অনেকেই আছেন ম্যারিটাল অ্যাফেয়ার মধ্যে জড়িয়ে আছে। আর জড়িয়ে না থাকলেও অনেকে মনে করে ম্যারিটাল অ্যাফেয়ারটা ভুল, অনেকে মনে করে ম্যারিটাল অ্যাফেয়ারটা কখনো কখনো ঠিকও হতে পারে। দেখুন, এই বিষয়ে আমার কি মতামত সেটাই আপনার সাথে শেয়ার করব। তবে তার আগে একটু বসে নিই। এখন রয়েছে আর নেচার এরিয়াতে। আমি একটা ভিডিও করেছি শর্ট, আপনারা দেখে নেবেন। তো যেটা বলছিলাম যে ম্যারিটাল অ্যাফেয়ারের সম্বন্ধে আমার কি চিন্তা ভাবনা, এটা সঠিক না ভুল। দেখুন, বিশেষত পৃথিবীতে সঠিক বা ভুল বলে কিছু হয় না, হয়, থাকে, ঘটনা ঘটে, সেটাকে আমরা ইন্টারপ্রেট করি। সেটাকে কিভাবে আমরা ইন্টারপ্রেট করি, কীভাবে সেটাকে দেখি, এই তার উপর নির্ভর করে। কিছু কিছু আপনাকে উদাহরণ দিয়ে বলছি। ধরুন, আপনি ইউএসএতে কোনো একটা হোটেলে খেতে গেলেন, সেখানে ওয়েটারদের যদি আপনি টিপস না দেন, তো সেক্ষেত্রে তাদের কাছে সেটা ভুল বলে মনে হয়। কিন্তু আপনি যখন জাপানে কোনো হোটেলে খেতে যাবেন, সেখানে যদি কাউকে টিপস দিতে চান, তাহলে সেটা তারা নেয় না, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে ওটা ভুল। তো ব্যাপারটা হচ্ছে নির্ভর করে দেশ, কাল, কালচার, এসব কিছু নির্ভর করে। এগুলো আমরাই তৈরি করি, আমরাই ক্রিয়েট করি। সব কিছু নির্ভর করে আমরা কীভাবে ইন্টারপ্রেট করছি। এক জায়গায় সেটা ঠিক হতে পারে, সেম সিচুয়েশান অন্য জায়গায় সেটা ভুলও হতে পারে। তো ঠিক ভুল এগুলো সব আমাদের ইন্টারপ্রিটেশন। সমাজকে দুভাবে কন্ট্রোল করা, এক হচ্ছে আইন কানুন নিয়ম এসব মারফতের দ্বারা। প্রথম যে ব্যাপারটা, যে আইন, যেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো, যেমন মার্ডার হোক, চুরি হোক, বা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যাতে না হয়, তার জন্য আইন তৈরি করা হয়েছে পাওয়ারফুল লোকের দ্বারা, রিচ লোকের দ্বারা। সেকেন্ডলি হচ্ছে মোরাল দ্বারা। এই মোরালিটি আমাদের সমাজের মধ্যে কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় যে এটা করবে না, ওটা করবে, এটা ঠিক, ওটা ভুল। এটা আমাদের ছোটোবেলা থেকে কন্ডিশনিং করা। সফটওয়্যার যেভাবে ইনপুট করা হবে, ঠিক রোবট সেইভাবে চালনা হবে। ঠিক আপনি দেখবেন আপনার রোজকার জীবনে যে কাজকর্মগুলো আপনি করছেন, সেগুলো কি আপনার নিজস্ব থাকে? বেশিরভাগ ক্ষেত্রে 99% বাইরে থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে, বাইরে থেকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। সেই 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, কোনো না কোনোভাবে সফটওয়্যার ইনপুট করা হচ্ছে, সেই অনুযায়ী এখন অ্যাক্ট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে মোরালিটি আসে কোথা থেকে? ধর্মগুরুরা মোরালিটি তৈরি করে, এইটা করবে না, এইটা ঠিক, ওটা ভুল, এইসব করে। তারপর আসে কোথাও ফিল্ম থেকে, মুভি থেকে, সিরিয়াল থেকে, শো থেকে, এইসব থেকেই তৈরি করা হয় মোরালিটি। তো মোরালিটি দ্বারা কন্ট্রোল করা হয়, এই দুইভাবে কন্ট্রোল করা হয়। ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা করেন প্রথমটা ঠিক আছে, যদি নিয়ম সে তো কন্ট্রোল করার জন্য, যেমন নিয়ম আইন কানুন যেগুলো, সেগুলো সমাজকে কন্ট্রোল করার জন্য ঠিক আছে। নাহলে সমাজে বেড়ে গেলে একে অপরকে মারতে থাকবে। তো একের পর এক টাইম হতে থাকে, এগুলোকে কন্ট্রোল। সেকেন্ডটা যেটা, সেটা আমার ওটাতে একটু কোশ্চেন মার্ক আছে। ব্যাপারটা হচ্ছে আপনার কি পরিস্থিতি, তার উপর নির্ভর করছে আপনি কিভাবে অ্যাক্ট করবেন। কিছু মানুষ আছে তারা তাদের মধ্যে মোরালিটি ইনপুট করার ফলে তারা নিজের জীবনটাকে সেভাবে গুরুত্ব দেয় না। জীবনটা হচ্ছে বাঁচার জন্যে। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনটাই। জীবনে খোলা মনে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন, খুশির সাথে বাঁচুন। এই মোরালিটি যত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা জীবনটাকে বাঁচতে ভুলে গেছি। তো যেটা বলছিলাম, কারো কাছে ঠিক, কারো কাছে ভুল। ধরুন, কারোর ডিভোর্স চলছে 20 বছর ধরে, ডিভোর্স কেস চলছে। সে 20 বছর ধরে কোনো মহিলার সাথে বা কোনো সম্পর্কের সাথে জড়ায়নি, কিন্তু সে 20-30 বছর ধরে কেস লড়ে যাচ্ছে। তার জীবনটা ভাবুন তো, জীবনে ইম্পর্টেন্স হয় 10-20 বছর, সে কী করছে? কেস লড়ে যাচ্ছে। কিন্তু ওই একবার ভেবে নিন, ওই মোরালিটি যদি না থাকতো, যদি কারোর সাথে একটা সুন্দর সম্পর্কের মধ্যে যেত, আমি বলছি না যে করতে, আমি একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করছি যে আমাদের কন্ডিশনিং করা হয়েছে, আমাদের কি পরিস্থিতি সেটাকে বুঝে সেই অনুযায়ী অ্যাক্ট করা হয়েছে। আমাদের বায়োলজিক্যাল কিছু নিড থাকে, আমাদের নিজেদের ভালো থাকাটা নির্ভর করে সব কিছু। ওই মোরালিটির ওপর বেস করে জীবনটাকে চালাবেন না। জীবনের সবথেকে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনটাকে বাঁচুন, ভালোভাবে বাঁচুন, খোলা মনে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন, স্বাধীনভাবে বাঁচুন। তো শান্তির সাথে বাঁচুন। জীবনে ঝগড়াঝাটি ঠিক আছে, টুকটাক লেগে থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জীবনের মধ্যে লাস্ট কথা এদের বলে, জীবনের মধ্যে জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ।
আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো কমেন্ট থেকে থাকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে নিজে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। পিস পিস।